আসসালামু আলাইকুম। আমার নতুন আরশিদা মিনি কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি রান্নাতে করব চিকেন বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আলু, পেঁয়াজ, মাংস আমি সবগুলো কেটে রেডি করে নিয়েছি। বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি উনুনটাকে ধরিয়ে হাঁড়িতে জল দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। অল্প একটু বিরিয়ানির রং আর লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। কড়াইয়ে পেঁয়াজ দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজটিকে হালকা লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, এবার পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দেব। মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এখন মাংসটা ঢেলে দেব। মাংসগুলি ভালো করে নেড়ে নেব। ভালো করে কষা কষা হয়ে আসলে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মাংসটা নেড়ে নেব। এদিকে আলুগুলো ফুটছে, ভালো করে নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, ভালো করে নেড়ে দেব। ঢাকনাটা সরিয়ে আলুটা দেখে নেব। আলুগুলো হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। মাংসগুলো হয়ে গেছে, মশলা ছিটিয়ে ভালো করে নেড়ে নেব। এবার মাংসগুলো আমি তুলে রাখবো। মাংসগুলো তোলা হয়ে গেছে, এবার আমি রেখে দেব। ভালো করে হাঁড়িটাকে ধুয়ে নিয়ে ভাতের জন্য জল বসিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি হাঁড়িটাকে ঢেকে দেব। সিদ্ধ করা আলুগুলো সরিয়ে রাখবো। এবার আমি কড়াইয়ে আলুগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে আলুগুলো দিয়ে দেব। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ভেজে নেব। এক পিঠ ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো আমি উল্টে দেব। একটা একটা করে উল্টে দেব। সবগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি ভাতে কিছু গোটা মশলা দিয়ে দেব। গোটা মশলার সাথে হাফ চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেছে, ভালো করে জলটা নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আরেকবার আলুগুলো উল্টে দেব। আলুগুলো হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে রাখবো। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব।
কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কাঁচা লঙ্কাগুলো তুলে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলি বেরেস্তা হতে থাক, ততক্ষণে চারপাশটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজগুলি বেরেস্তা হয়ে গেছে, নেড়ে চেড়ে নামিয়ে দেব। এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি গরম তেলটাকে সাইডে রেখে দেব। এদিকে জলটা ফুটে গেছে, চালটা ধুয়ে দিয়ে দেব। চাল দেওয়া হয়ে গেছে, এবার আমি খানিকটা জল তুলে নেব। এবার আমি ভালো করে নেড়ে দেব। নাড়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাতগুলি ফুটে উঠেছে, তাই আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে জাল দিয়ে নেব। এবার আমি ভালো করে নেড়ে দেব। তুলে রাখা জলটা ভাতে দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে দেব। ভাতগুলি হয়েছে কিনা চেক করে দেখে নেব। হয়ে গেছে। এবার আমি ভাতগুলি তুলে একটা ছাঁকনিতে রেখে দেব। তোলা হয়ে গেছে, এবার আমি ভাতগুলি একটা থালায় তুলে নেব। একটা পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নেব। এদিকে আমি আতর গোলাপ জল রং দিয়ে গুলে নিয়েছি রংটাকে। এদিকে ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব। ঘি মাখানো হয়ে গেছে, এবার আমি অর্ধেক ভাত ঢেলে দেব। ভাত দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেছে, এবার আমি মাংস দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেছে, এবার আমি মরিচ আর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। মরিচ আর পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে গেলে বিরিয়ানি মশলাটা ওপর দিয়ে ছিটিয়ে দেব। ছিটানো হয়ে গেলে এবার আমি আগের থেকে গুলে রাখা বিরিয়ানির জলটা দিয়ে দেব। আবার আমি ভাত দিয়ে দেব। ভাত দেওয়া হয়ে গেছে, এবার আমি আবার আলুটা দিয়ে দেব। মাংস সহ সমস্ত রকম মশলা দিয়ে দমে দিয়ে দেব। দমে থেকে খুলে সব পরিবেশন করে নিয়েছি। এবার আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে। মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। খেতেও খুব টেস্টি হয়েছে। এরকম করে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে।